সকল জাতক জাতিকার ক্ষেত্রে রাহু নিয়ে আজকে আংশিক আলোচনা করছে। দেখুন, প্রত্যেক দিনের মতো এখানে 12টা ঘর আছে, 12টা লগ্ন, 12টা রাশি। কিন্তু আপনার রাশি, আপনার লগ্ন যাই হোক, দেখুন আপনার ছকে রাহু বৃষর ঘরে বসে আছে কিনা, মিথুনের ঘরে বসে আছে কিনা, কর্কটের ঘরে বসে আছে কিনা, সিংহের ঘরে বসে আছে কিনা, কন্যার ঘরে বসে আছে। যদি এই ঘরগুলোতে আপনার জন্ম ছকে যদি রাহু বসে থাকে, তাহলে আপনার ভাগ্যোদয় 42 বছর, 47 বছর, 48 বছরের মধ্যে আপনি প্রচুর কিছু করে নিতে পারবেন। ঠিক আছে, রাহুর সংখ্যা হচ্ছে আপনার 8, 41 আর 42। রাহু নক্ষত্র হচ্ছে ভরণী, আদ্যা, স্বাতী, শতবিশা। ঠিক আছে, কিন্তু আপনার জন্মছকে দেখুন রাহু রবি আছে কিনা একসঙ্গে, একই ঘরে বসে আছে কিনা, তাহলে খুব খারাপ। আপনার জন্মছকে দেখুন চন্দ্র প্লাস রাহু একসঙ্গে আছে কিনা বা দৃষ্টি বিনিময় করছে কিনা দেখুন। দ্বিতীয় হচ্ছে মঙ্গল রাহু আপনার জন্মছকে আছে কিনা দেখুন। ছেলেদের ক্ষেত্রে রাহু মঙ্গল ভীষণ খারাপ, মেয়েদের ক্ষেত্রে অনেকটাই শুভ এবং ভালো। এছাড়া দেখুন বৃহস্পতি এবং রাহু আপনার জন্মছকে একই ঘরে আছে কিনা। যদি এইগুলো এক ঘরে থাকে তাহলে আপনার দুর্ভাগ্যযোগ সৃষ্টি হয়ে গেল। কিন্তু এই রাহু যদি বুধের সঙ্গে থাকে, আপনার জন্মছকে কোনো হাউসে যদি বুধ প্লাস রাহু, শনি প্লাস রাহু প্লাস শুক্র প্লাস রাহু যদি একসঙ্গে থাকে, তাহলে আপনার জীবনে চূড়ান্ত উন্নতি আছে। বিশাল বড় শেয়ার মার্কেটের আপনি লিডার হতে পারবেন, বড় ইন্ডাস্ট্রি খুলতে পারবেন। ঠিক আছে, এছাড়া রাহু যদি খারাপ অবস্থা থাকে, দালালি, চোর, গুন্ডা, বদমাস, বেশ্যাবৃত্তি করা প্রভৃতি নোংরা কাজ দেয়, আবার তেমনই বিশাল বড় কিছু করায়। কিন্তু অবশ্যই আপনার জন্মছকে চন্দ্র আর রাহু যদি এক ঘরে থাকে, অবশ্যই আপনার অস্ত্রোপচার হবে, বা রাহু বা চন্দ্র যদি সপ্তম দৃষ্টি দেয় তাও অস্ত্রোপচার হবে। ঠিক আছে, কিন্তু রাহুর উচ্চস্থান হলো মিথুনের ঘর, আর রাহুর নিজস্ব ঘর হলো কন্যার ঘর, আর রাহু হচ্ছে নিচুস্থ হচ্ছে ধনুর ঘরে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিচারের মধ্যে বৃশ্চিককে অনেকে নিচুস্থ ধরে। তাহলে আপনার জন্মছকে দেখুন রাহু কোথায় অবস্থান করছে, রাহু সেই বুঝে আপনি রেজাল্ট পাবেন। রাহু যদি ঠিক থাকে আপনার জীবনে বিশাল উন্নতি দেবে, আবার এই রাহু আপনাকে বিশাল পতন দেবে। তাহলে আপনি নিজের ছকটাকে ভালো করেও দেখুন রাহু আপনার কোন পজিশনে আছে। এই পারবে এই যুগে ধনী করতে, আর এই পারবে এই যুগে ভিখারি করতে। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।